দেশে সারের মজুত ধীরে ধীরে কমছে। গুরুত্বপূর্ণ তিন ধরনের নন ইউরিয়া সার যেমন ডিএপি, টিএসপি ও এমপিও মজুত এরই মধ্যে নিরাপদ সীমার নিচে নেমে গেছে। বিভিন্ন জেলা থেকে কৃষকরা চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগ করছেন। কোথাও কোথাও সার নির্ধারিত দামের চেয়ে কেজিতে 5 থেকে 13 টাকা পর্যন্ত বেশি দামে কিনতে হচ্ছে। এরই মধ্যে ডিএপি সার সংকটের আশঙ্কায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত 26 জুলাই কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএডিসি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল স্টুডিওতে উপস্থিত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। তার কাছ থেকে জানবো বিস্তারিত। জাহিদুর রহমান, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজ, সারের মজুত কমছে, প্রভাব পড়ছে মাঠে। আসলে বর্তমানে দেশে সারের মজুত নিরাপদ সীমার নিচে, এবং মজুত কমে যাওয়ার কি কারণ রয়েছে আসলে এই মুহূর্তে? জি, বাংলাদেশে এখন একটা আমনের সিজন চলছে, সামনে বোরো মৌসুম আসবে এবং শীতকালীন সবজি চাষ হবে। আমন এবং বোরো মৌসুমে কিন্তু অনেক সারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনার ইউরিয়া ব্যতীত বাকি যে 3টা সারের আপনার নিরাপদ সীমা হচ্ছে 5 লাখ টন। সেখানে কোনো সার 3 লাখ, কোনো সার 4 লাখ টন, কোনো সার আবার 1.5 লাখ টনও মজুত আছে। তো মজুদ সীমা কমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের সার আসে, কিছু সার হচ্ছে চায়না থেকে আসে, কিছু কাতার, সৌদি আরব, আরব আমিরাত থেকে আসে। তো সেক্ষেত্রে আপনার চায়না কিন্তু ইদানিং সার রপ্তানি বন্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে তাদের দেশে যে সার লাগবে তারা মজুদ ঠিক রাখার জন্য সার আপাতত বন্ধ রেখেছে। এর বাইরে মধ্যপ্রাচ্য থেকে আমাদের যে সারগুলো আসে সেখানে আপনার জানেন যে হরমুজ প্রণালীর যে সাম্প্রতিক যে সংকট চলছে সেই সংকটের কারণে সার আমদানি এখন বন্ধ। এর বাহিরে আপনার মধ্যপ্রাচ্যের এই যে আপনার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে কিন্তু সার পরিবহন ব্যাহত হচ্ছে। এসব কারণে সার মজুত এখন আপাতত একটা সংকটের মধ্যে আছে। আর এমনিতে এই সিজন চলার কারণে সারের চাহিদা অনেক বেশি, যার কারণে মজুত আপনার নিরাপদ সীমার চেয়ে একটু কম আছে। দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি, এবং হুম, তারা বেশি দামে সার ক্রয় করছে। জি। এছাড়াও কোনো সিন্ডিকেটে কোনো কারসাজি আছে কিনা, বা মজুত করছে কিনা কোন ব্যবসায়ীরা, এই ধরনের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? যে এখন যে পরিমাণ মজুদ আছে আমাদের, সেটা স্বাভাবিকভাবে আপনার অক্টোবর পর্যন্ত চলার কথা। কিন্তু এই মজুদ থাকার পরেও আপনার বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনে অভিযোগ পাচ্ছি বিভিন্ন জেলায় কৃষকরা আপনার সাম্প্রতিক সময় লালমনিরহাটে সড়ক অবরোধ করেছে, বিক্ষোভ করছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে সার কিন্তু নেই, কিন্তু যখন বেশি দাম দেওয়া হয় তখন আবার সার পাওয়া যায়। এটার কারণ হচ্ছে আপনি জানেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে কৃষকের এই ভর্তুকির সার একটা সিন্ডিকেটের হাতে বন্দী। আপনি জানেন প্রায় আওয়ামী লীগের আমলে একজন সংসদ সদস্য পটন, উনি সার সিন্ডিকেট করে প্রায় 1200 থেকে 1500 কোটি টাকার উনি সার লোপাট করেছেন। উনি এখন জেলখানায় আছেন, কিন্তু তার অনুসারীরাই এখনও সার সিন্ডিকেটের সঙ্গে আছে। আওয়ামী লীগের আমলে যে ডিলাররা ছিল তারা এখনও বহাল আছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সার নীতিমালা সংশোধন করার একটা উদ্যোগ নিয়েছিল, যে সেখানে যেসব ডিলারদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে রাজনৈতিক বিভিন্ন ঝামেলা আছে, এর বাইরে একই পরিবারে 2-3 জন করে সার ডিলার আছে, এসব বিষয়গুলা সংশোধন করে একবারে কৃষক বান্ধব একটা নীতিমালা করার উদ্যোগ নিয়েছিল। তখন থেকেই আপনার সার একটা সিন্ডিকেট, মানে অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা ছিল যে সার নীতিমালাটা হবে কৃষক বান্ধব। এখানে বিভিন্ন বিষয় সংশোধন করার উদ্যোগ নিয়েছিল। তখন একটা সিন্ডিকেট মাঠে নেমেছে, নানা আন্দোলন, মানববন্ধন, সংবাদ সম্মেলন করেছে, এবং এই সিন্ডিকেটের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সঙ্গে আছে। তখন এই নীতিমালাটা আপনার সংশোধন করে তখন গেজেট প্রকাশ হয়েছিল। পরবর্তীতে নতুন সরকার আসার পর এরা আবার আন্দোলন শুরু করেছে এই সার নীতিমালা পরিবর্তন করার কারণে। এদের দাবি হচ্ছে খুচরা বিক্রেতা থাকবে, ডিলার থাকবে, সাব ডিলার থাকবে এবং খুচরা বিক্রেতা থাকবে। কিন্তু সরকারের কথা হচ্ছে কোনো খুচরা বিক্রেতা থাকবে না, সার ডিলারের অধীনে 3টা বিক্রয় কেন্দ্র থাকবে। কারণ হচ্ছে হাত বদলের কারণে সারের দাম বাড়ে। ডিলার, সাব ডিলার এবং খুচরা বিক্রেতা, এই 3টা হাত বদল করার কারণে কৃষক পর্যায়ে যখন যায় তখন দাম বাড়ে। এই জন্য সরকারের ইচ্ছা হচ্ছে যে কোনো খুচরা বিক্রেতা থাকবে না। আরেকটা হচ্ছে একসময় সার আপনার সার 2 জায়গা থেকে হতো, একটা হলো বিএডিসি এবং বিসিআইসি।
এই দুইটা থেকে সরকার এটাকে এক ছাতার নিচে নিয়ে এসেছে, শুধু বিডিসি সার ডিলারের অনুমতি দেবে। কিন্তু বর্তমান সরকারও গত সাম্প্রতিক সময় চলতি মাসে আগের অন্তর্বর্তীকালীন সরকারের যে নীতিমালাটা সেটা একটু সামান্য সংশোধন করে সেটার গেজেট প্রকাশ করেছে। এই গেজেট প্রকাশ করার পর এই বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের একটা চক্র আবার মাঠে নেমেছে। তারা বিভিন্নভাবে সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং কৃত্রিম একটা সংকট তৈরি করার চেষ্টা করছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে এই নীতিমালা পাশ হলে সারের একটা ক্রাইসিস তৈরি হবে এবং সরকার বড় ধরনের সংকটে পড়বে। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে আমাদের দেশে অত্যাধিক ভর্তুকি দিয়ে মূলত সার দেয়া হচ্ছে কৃষককে, এটা কৃষকের জন্য করা হচ্ছে। কিন্তু এই ভর্তুকির সার আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে চলে যাচ্ছে। আপনি প্রতিদিনে দেখবেন বিভিন্ন মিডিয়ায় আসতেছে যে সার পাচারের সময় বিভিন্ন লোক আটক হচ্ছে, সার উদ্ধার হচ্ছে, জব্দ হচ্ছে। কারণ হচ্ছে এখানে যদি এক বস্তা সারের দাম যদি 1200 টাকা হয়, সেটা মিয়ানমারে 3500 4000 টাকা, কারণ সেখানে তো ভর্তুকি নেই। যার কারণে একটা পাচার চক্র, এই ডিলারদের একটা চক্র এই সার বিদেশে পাচার করে দিচ্ছে এবং মিয়ানমারে পাচার করছে এবং কালোবাজারে বিক্রি করছে এবং সার মজুত করে একটা কৃত্রিম সংকট তৈরি করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে মূলত নীতিমালাটাকে বন্ডল করার চেষ্টা করছে। এ হচ্ছে একটা সিন্ডিকেট এখন মাঠে ময়দানে এখন সক্রিয়, এটা সাদা চোখে দেখা যাচ্ছে। যে মজুদ আমাদের আছে এখন বর্তমানে সেটা মোটামুটি অক্টোবর পর্যন্ত যাবে আমাদের, কিন্তু অক্টোবরের আগে একটা ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে। আমরা সমকালে আজকে একটা রিপোর্ট করছি, সেটা মূলত আমরা বোরো সিজনকে টার্গেট করে নিউজটা করেছি যে বোরো সিজন পর্যন্ত মজুদটা নিরাপদ নেই এবং সামনে যে শীতকালীন সবজি উৎপাদন হবে সেটার জন্য মজুদটা এখন পর্যন্ত নিরাপদ সীমার মধ্যে নেই। কিন্তু অক্টোবর পর্যন্ত যে মজুদ আছে এটা অক্টোবর পর্যন্ত যাবে, কিন্তু অক্টোবরের আগেই একটা কৃত্রিম সংকট তৈরি করার পায়তারা চলছে এই চক্র। দীর্ঘদিন ধরে এই সারের এই সিন্ডিকেট কৃষককে জিম্মি করে রেখেছে এবং কৃষি মন্ত্রণালয় সহ পুরা সরকারকে একটা জিম্মি করার পায়তারা করছে। কৃষকরা কি ধরনের দুর্ভোগের কথা বলছে, তারা কি ধরনের সমস্যায় ভুগছে আসলে মাঠ পর্যায়ে? মাঠ পর্যায়ে কৃষকরা হন্য হয়ে ঘুরছে দোকানে দোকানে খুচরা বিক্রেতাদের কাছে। সরকার নির্ধারিত যেই দাম সেই দামে সার পাওয়া যাচ্ছে না। যখনই আবার দাম বাড়াই দেওয়া হয়, কৃষক যখন বেশি দাম দিতে চায় তখন আবার সার পাওয়া যায়। এটা একটা ক্রাইসিস। এর বাইরে আমন মৌসুমে সার লাগে, সারের সংকটে কৃষকরা ওইভাবে চাষাবাদ তাদের ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে আপনার কৃষক, বিশেষ করে যারা একবারে প্রান্তিক কৃষক, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। আর সরকার বর্তমানে আমাদের, আপনি জানেন, এই গত সপ্তাহে আমাদের নতুন কৃষি সচিব এসেছেন, যিনি একসময় দীর্ঘদিন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ উইংয়ে ছিলেন, অতিরিক্ত সচিব ছিলেন, এখন উনি সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি গত 2 দিন ধরে মাঠ পর্যায়ে ঘুরে বেড়িয়েছেন, যেমন রাজশাহী গিয়েছেন, রংপুরে গিয়েছেন, উনি কৃষকদের সঙ্গে কথা বলছেন এবং সার ব্যবস্থাপনা নিয়ে বিভাগে উনি মিটিং করছেন। সব জায়গায় উনি হুঁশিয়ারি দিচ্ছেন যে সারের কোনো কৃত্রিম সংকট তৈরি হলে কাউকে ছাড় দেওয়া হবে না, এই হুঁশিয়ারি উনি দিচ্ছেন। এর বাইরে আমাদের কৃষিমন্ত্রীও কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে যারা সারের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং এই অনিয়ম দুর্নীতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। তারপরও এখন পর্যন্ত মাঠের পরিস্থিতি স্বাভাবিক নেই। বিএডিসি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এই মুহূর্তে? না, বিএডিসির আসলে ওইভাবে পদক্ষেপ নেওয়ার কিছু নেই। বিএডিসি তো সার ক্রয় বা বন্টনের সঙ্গে জড়িত, তারা যেটুকু সার মজুত রাখা তাদের ওইভাবে মজুদ আছে, কিন্তু কৃষি মন্ত্রণালয় যেইগুলো পদক্ষেপ নেওয়ার কথা সেই পদক্ষেপগুলো মূলত বিএডিসি বাস্তবায়ন করবে। কৃষি মন্ত্রণালয় নীতিমালাটার গেজেট প্রকাশ করেছে, কিন্তু নীতিমালাটা এখনও মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয় নাই, কারণ খুচরা বিক্রেতার হাতে এখনও সারের কৃষকরা বন্দী। নিয়ম অনুযায়ী, নতুন নীতিমালা অনুযায়ী খুচরা বিক্রেতা থাকার কথা না, একজন ডিলারের অধীনে 3টা বিক্রয় কেন্দ্র থাকবে, এটা হচ্ছে নিয়ম, কিন্তু সেটা এখনও মাঠ পর্যায়ে প্রতিফলিত হয়নি। আমি মনে করি কৃষি মন্ত্রণালয় শক্ত হাতে এটা নতুন নীতিমালা বাস্তবায়ন করা দরকার এবং কৃষকের স্বার্থে যা যা করণীয় দরকার, কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়ার কোনো, আপনি দেখেন সার নীতিমেলা নিয়ে এখন পর্যন্ত কৃষকরা কিন্তু কোনো মানববন্ধন করেনি। সার নীতিমেলা যেটা গেজেট প্রকাশ হয়েছে, কৃষকরা কিন্তু বলেনি যে এটা কৃষক বান্ধব নয়। কৃষকদের যতগুলো সংগঠন আছে তারাও কিন্তু এই নীতিমালা নিয়ে কোনো প্রশ্ন তুলেনি। কিন্তু সারের সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত, যারা ব্যবসায়ী, তারা কিন্তু মানববন্ধন করছে, তারা ব্যবসার স্বার্থে তারা সংবাদ সম্মেলন করছে এবং বিভিন্ন জেলায় তারা হুমকি দিচ্ছে রীতিমতো যে সার নীতিমেলা যদি
বহাল রাখা হয়, তাহলে দেশে তারা এটা একটা সংকট তৈরি করবে এরকম হুমকিও দিচ্ছে। এই টাইপের ভিডিও আমাদের কাছে আছে বিভিন্ন জায়গায়। এবং সরকারের এই মানে সরকারকে একটা আলটিমেটাম তারা দিয়ে দিচ্ছে। এটার কারণে আর একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এবং তাদের বিশাল একটা সিন্ডিকেট আছে। এই সার ডিলার যারা এখন আছে এরা কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগের আমলের ডিলার। এদের অনেকে পলাতক, কিন্তু তাদের ব্যবসা চলছে। এদের অনেকে বিভিন্ন আওয়ামী লীগের পদ পদবীর মধ্যে আছে, রাজনৈতিক ক্যাডারেরা। এরা এখনও সার ডিলারের লাইসেন্স তারা দখল করে আছে। আমি মনে করি নতুন নীতিমালা অনুযায়ী যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে বাদ দিয়ে নতুন করে সার ডিলার নিয়োগ দেয়া এবং নীতিমালা পুরোপুরি মাঠে বাস্তবায়ন করতে হবে। এখানে কৃষকের সাথে কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি তো কৃষি বিশেষজ্ঞ দেশের কথা বলেছেন, তারা জি। কি মনে করছেন এই সংকট মোকাবেলায় কি ধরনের তারা পরামর্শ দিয়েছেন? এই সংকট মোকাবেলায় তারা দীর্ঘস্থায়ী কিছু পরিকল্পনার কথা বলেছেন। বিশেষ করে আমাদের কৃষকরাও আপনার সার ব্যবহারে অনেক সময় অজ্ঞতার পরিচয় দেয়। যেমন আপনার জমিতে যে পরিমাণ সার দরকার তার চেয়ে 2 গুণ 3 গুণ বেশি সার তারা প্রয়োগ করে। বিশেষ করে কৃষি বিশেষজ্ঞদের মতামত হচ্ছে আমাদের সারের নির্ভরতার উপর ধীরে ধীরে আমাদের জৈব সারের দিকে যেতে হবে। ইউরিয়া সার থেকে আমাদেরকে ধীরে ধীরে ফিরে আসতে হবে। এর বাহিরে আপনার সংকট মোকাবেলায় কৃষকদের মতামত নিতে হবে সবসময়। এর বাহিরে আপনার সারা দেশে যেখানে যেভাবে কালোবাজারি করছে কিংবা সিন্ডিকেটের সঙ্গে জড়িত, সাথে সাথে পদক্ষেপ নিতে হবে। এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যেও যদি কোনো অনিয়ম দুর্নীতি থেকে থাকে, সার সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে হবে। এখানে কোনো রাজনৈতিক বিষয় বিবেচনা করা যাবে না। আর মূলত আমাদের দেশে, আপনার পৃথিবীর অনেক দেশে কিন্তু ধীরে ধীরে, যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, হুট করে আসলে সারের নির্ভরতাও কমানো যাবে না। ধীরে ধীরে সারের নির্ভরতা কমিয়ে আনতে হবে এবং আন্তর্জাতিকভাবে আমরা যেসব দেশ থেকে সার আমদানি করি, সেই সারগুলা আপনার আমদানি সচল করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার, কূটনীতি কিংবা আরও অন্যান্য সে পদক্ষেপগুলো নিতে হবে। এর বাইরে আমাদের দেশে যে সার কারখানাগুলো আছে, সেই সার কারখানাগুলোর প্রায় সবগুলোই এখন বন্ধ গ্যাসের অভাবে। সেই গ্যাসের সংকট কাটিয়ে ওই সার কারখানাগুলো আবার সচল করতে হবে। এটা হচ্ছে বিশেষজ্ঞদের মতামত। জাহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা। আমরা আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।